আজকে এসবিআই কত যাচ্ছে দেখতে পাচ্ছেন? কত টাকা যাচ্ছে? 752.80 পয়সা। 752 টাকা 80 পয়সা, তাই তো? এবার আমি আপনাদেরকে হোয়াইট বোর্ডে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ। ওকে, কথা বলবেন। আপনারা কথা বলেন না, কথা না বললে ঠিকঠাক পড়ানো যায় না, ঠিক আছে? তো এখানে 700 এসবিআই চলছে 752 টাকা 80 পয়সা। এবার প্রথমে আপনাকে গেস করতে হবে যে মার্কেট উপরে যাবে কি না মার্কেট নিচে যাবে। কি করতে হবে? গেস করতে হবে, অনুমান করতে হবে যে মার্কেট উপরে যাবে কি নিচে যাবে। তো আপনার যদি মার্কেট উপরে যায়, অর্থাৎ যদি মার্কেট আপ হয়, আপনার যদি মনে হয় যে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা, তাহলে আপনাকে চুজ করতে হবে কল অপশন। কি চুজ করতে হবে? কল অপশন, সিই মানে কল ইকুইটি, সরি কল ইউরোপিয়ান। আর হলো, যদি আপনার যদি মনে হয় যে মার্কেট নিচে যাবে, অর্থাৎ যদি মনে হয় মার্কেট ডাউন হবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে পিই। ঠিক আছে? কি চুজ করতে হবে? পিই। তো পিই এর ফুল ফর্ম মানে পুট অপশন। এবার আমরা যে উদাহরণটা আগের দিন দিয়েছিলাম যে বিরাট কোহলি কত করবে, বিরাট কোহলি কত করবে, তো এখানে বিরাট কোহলি 100 করবে বলে আমরা আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম, তাই তো? তো যদি আপনি ধরেন যে বিরাট কোহলি 50 করবে বলে আপনি সেই 50-এর উপরে আপনি টার্গেট দিচ্ছেন, আপনি বলছেন যে 100 না, বিরাট কোহলি 50 করবে কি 50 করবে না। ওকে, 50 করবে কি 50 করবে না, তার উপরে আপনি টার্গেট নিতে পারেন, মানে কন্ট্রাক্ট নিতে পারেন। যদি বলেন যে না, বিরাট কোহলি 40 করবে কি 40 করবে না, তার উপরে আপনার প্রবাবিলিটি হতে পারে, মানে সম্ভাবনার উপরে কন্ট্রাক্ট হতে পারে। তো যিনি প্রিমিয়াম দিচ্ছেন, যিনি প্রিমিয়াম দিচ্ছেন, এই 50-এর উপরে যত করবে তাকে যিনি প্রিমিয়াম নিচ্ছেন তত টাকা ফেরত দেবে, তাই তো? আমি বলছি, যেমন আগের দিন 100 দিয়ে উদাহরণ দিয়েছিলাম, সেখানে আপনাকে আমি 10 টাকা দিয়েছিলাম প্রিমিয়াম। কি শর্তে? যে 100-র উপরে যত রান বেশি করবে তত টাকা আপনি আমাকে ফেরত দেবেন, তাই তো? তাই তো? মনে আছে না নেই? তো 100-র উপরে যত রান করবে, যদি 110 করে, তাহলে সেক্ষেত্রে কত টাকা ফেরত পাবে? যিনি প্রিমিয়াম দিচ্ছেন 10 টাকা ফেরত পাবে, তাই তো? আপনারা কথা না বললে চুপচাপ এন্ড মিটিং করে দেবো, মানে মিটিং বন্ধ করে দেবো, হ্যাঁ হ্যাঁ। ক্লাস বন্ধ করে দেবো। বুঝছেন কি বুঝছেন না? যদি আপনারা রেসপন্স না করেন, তাহলে আমি কি আমার মতন বকে গেলে তাহলে ইউটিউবে ভিডিও বানিয়ে ছেড়ে দিই, 10 বার দেখে নেন। না না স্যার, ঠিক আছে স্যার, বলুন। যদি 100 রানের উপরে যত রান করবে
আপনি তত টাকা ফেরত পাবেন, তার জন্য আপনি 10 টাকা জমা দিলেন। তাহলে যদি 110 রান করে, তাহলে আপনি কত টাকা ফেরত পাবেন? 10 টাকা। 10 টাকা। 10 টাকা প্রফিট লস কি আছে এর মধ্যে? জিরো। প্রফিটও নেই লসও নেই। লস 0। যদি 112 করে, তাহলে 12 2 টাকা লাভ হবে। 12 টাকা ফেরত পাচ্ছেন, 2 টাকা প্রফিট, 2 টাকা লাভ হবে। 8 টাকা লস। 8 টাকা লস কোথা থেকে গেল? 2 টাকা লাভ। 10 টাকা তো আর ফেরত পাচ্ছে না তো। 10 টাকা লাগালে তো তাহলে তো স্যার 2 টাকাই তো পাচ্ছে, তাহলে স্যার 8 টাকা তো পাচ্ছে না। বিরাট কোহলি 112 বলেছিল করলে 100 টাকা করলে ফেরত 101 পাচ্ছে। থেকে স্টার্ট হবে। 112 রান করলে 12 টাকা ফেরত পাচ্ছে, তার থেকে 2 টাকা sorry, হ্যাঁ 12 টাকা না, হ্যাঁ প্রিন্সিপাল। আমি 102 টাকা হয়েছি স্যার। ঠিক আছে, তো এই বাজিটা আমি 100 জায়গায় 50-এও করতে পারি, হ্যাঁ, তাই তো? অবশ্যই। আমি এই বাজিটা 40-এ করতে পারি, হ্যাঁ, হ্যাঁ আমি এই বাজিটা 30-এও ধরতে পারি যে বিরাট কোহলি 30 করবে না 30-এর উপরে করবে। হুম, যত যত কাছাকাছি প্রাইস আসবে, তত প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, 100 করা সহজ না 30 রান করা সহজ? 30 রান করে। 30 করা। তো ঠিক একইভাবে আপনার রান তো কমবে না, রান তো শুধু বাড়বে, তাই তো? বলছি রান যদি একবার 100 করে ফেলে, সেখান থেকে তো আর কমবে না, কমবে কি? না। কিন্তু মার্কেট তো উঠতেও পারে, নিচেও নামতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ তো সেই জন্য হ্যাঁ। মার্কেটের ক্ষেত্রে দুটো অপশন আছে, আপ অপশন আর ডাউন অপশন। যদি মার্কেট আপনার মনে হয় উপরে যাবে, তাহলে আপনি আপনি কল অপশন সিলেক্ট করবেন, তাই তো? আর হ্যাঁ, স্যার। যদি মনে হয় মার্কেট নিচে যাবে, তাহলে প্রথমে আপনি পুট অপশন সিলেক্ট করবেন। এবার মার্কেট আছে হলো 752, ঠিক? আমি 80 পয়সাটা ধরছি না, আমি ধরছি কত? 52। এটা মার্কেট প্রাইস। এবার আপনি বলুন যে বাজার, একটা গেস করুন, আবার নতুন করে ওই দিনকার মতো বোঝাচ্ছি, যে বাজার কত যেতে পারে, গেস করুন। 752 থেকে কত যেতে পারে? 780 700 20 780 যেতে পারে, তাই তো? একজন বললো 700 780 যেতে পারে। আর 760 760 একজন বলছে 760 যেতে পারে। আর 800 যেতে পারে স্যার। 800 যেতে পারে। আর 710 710 মানে নিচের দিকে, তাই তো? হুম, 710। আর গেস করুন কেউ। 740। 740 বলেছেন একজন, 740। আর আর কেউ আছে বাকি? 735 অনেকে এখনো মিউট করা আছে, মানে তারা এখনো বলেনি। 735 735। আর 850 যেতে পারে স্যার। হ্যাঁ, 850 তো যেতে পারে। 850 যেতে পারে, অর্থাৎ 850 যেতে পারে। আর কোনো কিছু আছে? এগুলোই বলুন। ওকে, অনেক আছে স্যার। আচ্ছা, যেতে পারে। 750 হতে পারে তো স্যার। 750-ও হতে পারে, ব্যাস। হ্যাঁ 760 হতে পারে। হ্যাঁ, তো 730 হতে পারে, ওকে, 720 হতে পারে, অনেক হতে পারে। এবার দেখুন, ঠিক আছে। 750 ধরে আমি দেখছি, 750 যেতে পারে, 755 যেতে পারে, তাই তো? হ্যাঁ 760 যেতে পারে, 765, 5 অন্তর অন্তর ডিফারেন্স হবে। হ্যাঁ। 770, 775, 780, 785, ঠিক? নিচের দিকে কত? 745, নিচে গেলে 745 যেতে পারে, 740 যেতে পারে, 735 735, 730, 730,
725। এই যে আপনারা যে মাল্টিপ্লাই 5 দিয়ে যে প্রাইস গুলোকে আপনারা প্রবাবিলিটি হিসেবে ধরছেন যে এই পর্যন্ত যেতে পারে, অর্থাৎ সম্ভাবনা আছে, এই প্রাইস গুলোকেই বলা হয় স্ট্রাইক স্ট্রাইক প্রাইস। কি বলা হয়? স্ট্রাইক স্ট্রাইক প্রাইস। প্রাইস। আপনার লক্ষ্য কোন প্রাইস, আপনার লক্ষ্য কোন প্রাইস সেটাই হলো স্ট্রাইক প্রাইস। ওকে, এই স্ট্রাইক প্রাইজের কাছাকাছি মার্কেট যে প্রাইস থাকছে, মার্কেট এখন কত? 752। তাহলে বলুন তো 752 টাকা যদি মার্কেট প্রাইস হয়, এর কাছাকাছি স্ট্রাইক প্রাইস কি আছে? 755। 750 আর 55। 750। দেখুন, কারণ আমি পয়সাটা বাদ দিয়ে দিয়েছি তো, 755 থেকে 3 টাকা দূরে আর 750 থেকে 2 টাকা দূরে, তাই না? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ স্যার। তো এদিকে আমি কল অপশন লিখলাম, CALL কল, আর এদিকে লিখলাম আমি পুট অপশন। তো এই 750 টাকা, 750 টাকা যার কাছে মার্কেট আছে, এটা তো মার্কেট প্রাইস, হুম। তাই তো? তো যার কাছে মার্কেট প্রাইস আছে সেই স্ট্রাইক প্রাইসকে বলা হয় অ্যাট দা মানি স্ট্রাইক প্রাইস। কি বলা হয়? অ্যাট দ্য মানি অ্যাট দা মানি স্ট্রাইক প্রাইস। এটা কল অপশনের অ্যাট দা মানি স্ট্রাইক প্রাইস, এখানে আমি লিখলাম পুট অপশনের অ্যাট দা মানি, এটি অ্যাট দা মানি স্ট্রাইক। এটা অ্যাট দা মানি স্ট্রাইক প্রাইস কল অপশনের, এটা হলো পুট অপশনের অ্যাট দা মানি স্ট্রাইক প্রাইস। অর্থাৎ মার্কেট যে স্ট্রাইক প্রাইসের কাছাকাছি থাকবে সেটা হলো অ্যাট দা মানি স্ট্রাইক প্রাইস। ঠিক আছে? হ্যালো, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার কল অপশনের ক্ষেত্রে, কল অপশনের ক্ষেত্রে অ্যাট দা মানি স্ট্রাইক প্রাইজের নিচে যে সমস্ত প্রাইস থাকবে, মানে নিচে মানে অ্যামাউন্টে নিচে, অ্যামাউন্টে নিচে, ঠিক আছে? অর্থাৎ যে স্ট্রাইক প্রাইস থেকে মার্কেট অলরেডি উপরে আছে, যে স্ট্রাইক প্রাইস থেকে মার্কেট অলরেডি উপরে আছে তাদেরকে বলা হচ্ছে, অর্থাৎ 445 থেকে নিচে যত স্ট্রাইক প্রাইস থাকবে এগুলোকে বলা হয় ইন দা মানি স্ট্রাইক প্রাইস। কি বলা হয়? ইন দা মানি। স্যার এটা তো আউট অফ দ্য মানি, ওটিএম তো, কল অপশনের ওটিএম স্যার। কল অপশনের এটা ইন দা স্যার মানি, কল আসলে ওর অপশনের লেখাটা ওটিএম একটু তো উল্টো ভাবে হয়েছে তো স্যার, ওই জন্য ভুল বুঝছে। 745 740 এটা তো কল অপশনের ওটিএম স্যার। ইন দা মানি, ইন দা মানি। সেই জন্য তুমি তো ওইটা বুঝতে পারোনি বলে তো তোমার ইনকামটা আমাকে করে দিতে হয়, ঠিক আছে? না স্যার, আসলে লেখাটা একটু উল্টো দিকে হয়েছে তো, এটা ঘুরিয়ে লিখলি বোঝাটা অন্য একটা দিকে। কেন লেখা উল্টো দিকে হবে কেন? ও ও ও দেখছে হলো ওর অ্যাপসে কোন দিকে আছে, হ্যাঁ হ্যাঁ, সেইটাই আর কি, সেইটাই। কিন্তু আমি ওই এইটাই তো ব্রেন, যে ও তো আর ওইটা দেখেনি, মানে কনসেপ্টটা জানে না, ও ভাবছে যে উপর দিকটা ইন আউট ইন দা মানি আর নিচের দিকটা আউট অফ দা মানি। আমি তো লিখেছি উল্টো, নিচের দিকে লিখেছি কি নিচের প্রাইস গুলো। দেখো ভালো করে বুঝে নাও ঠিক আছে স্যার। গৌরহরি। হ্যাঁ ঠিক আছে স্যার, না না ঠিক নেই, বুঝে নিচ্ছি। বলো তুমি কেন বললে ইন দা মানি স্ট্রাইক প্রাইস কেন বললে? তুমি তো অপশন মার্কেট কম বেশি জানো। স্যার ওটা তো ওটিএম বললাম স্যার, কল অপশনের ওটিএম আউট অফ দ্য ATM মানি তো স্যার। আউট অফ দা মানি কেন বলো না?
বলুন out of the স্ট্রাইক money। প্রাইস থেকে তো এখনো নিচে যায়নি স্যার, যখন ওপরে উঠবে তখন তো ও, হ্যাঁ আবার একবার ভেবে নাও। আমি একবার দেখে নি আর একবার ভেবে নাও। স্যার, দেখ ইন দা মানি মানে যার মধ্যে মানি আছে, ঠিক আছে। মার্কেট চলছে কত? মার্কেট চলছে 752, আমি বলছি 745-এর উপরে যাবে। আমি কত ওহো, বলছি? হ্যাঁ 745-এর উপরে যাবে। তো মার্কেট অলরেডি 745 থেকে 7 পয়েন্ট উপরে আছে, তাই তো? তো হ্যাঁ সেক্ষেত্রে অলরেডি উপরে আছে মানে আমি যা প্রবাবিলিটি আমি যা গেস করছি, আমি যা সম্ভাবনার প্রাইস বলছি, তার থেকে অলরেডি 7 পয়েন্ট উপরে আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই স্ট্রাইক প্রাইস গুলো হলো ইন দা মানি স্ট্রাইক প্রাইস, কারণ এর মধ্যে ভ্যালু আছে। যদি আমি বলি মার্কেট 740-এর উপরে যাবে, তো মার্কেট তো অলরেডি 740 থেকে কত পয়েন্ট উপরে আছে? 10 পয়েন্ট। 12 পয়েন্ট, ও তাই তো? 52, হ্যাঁ 12 পয়েন্ট। হ্যাঁ, তো অলরেডি উপরে আছে। আমি যদি এখানে বলতাম যে 770, তো 770 গেলে তো এখনো 18 পয়েন্ট যেতে হবে মার্কেটকে, তাই তো? হ্যাঁ তো এই জন্যে যেগুলো যেতে হবে সেইগুলোকে বলা হচ্ছে আউট অফ দা মানি, মানে যার মধ্যে কোনো রকমের মানি নেই। তো এগুলোকে বলা হচ্ছে ওটিএম, অর্থাৎ আউট আউট অফ দ্য মানি। অফ দা মানি। পুটের ক্ষেত্রে কি হবে? পুটের ক্ষেত্রে হবে পুরো উল্টো। পুটের ক্ষেত্রে হবে পুরো উল্টো। গৌরহরি এসছে? হ্যাঁ স্যার এসছি। আচ্ছা, বুঝেছো এবার? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে। তো পুটের ক্ষেত্রে হলো, আমি ধরো বললাম যে মার্কেট 765-র নিচে থাকবে, তো মার্কেট 765-র নিচে আছে তো অলরেডি, নাকি 752 আছে, ঠিক? হুম, তো এক্ষেত্রে এইগুলো হলো উপরের প্রাইস গুলো পুটের ক্ষেত্রে ইন দা মানি স্ট্রাইক প্রাইস, ওকে। হ্যাঁ। আর যেগুলো আমি বলছি যে মার্কেট ধরো 740-এর নিচে যাবে, তো মার্কেট কি 740-এর নিচে আছে এখন? না না না, তাহলে মার্কেটকে 740-এর নিচে যেতে হবে। এটা হলো আউট অফ দা মানি স্ট্রাইক প্রাইস, অর্থাৎ ওটিএম। বোঝা গেছে? আইটিএম অর্থাৎ ইন দা মানি, আইটিএম অর্থাৎ ইন দা মানি। এগুলো হলো পুটের আউট অফ দা মানি, এটা হলো কলের আউট অফ দা মানি, এটা হলো পুটের ইন দা মানি, এটা হলো কলের ইন দা মানি, ঠিক আছে? হ্যাঁ। ওকে, এবার আপনি বলুন ধরুন অ্যাক্সিস ব্যাংক মার্কেট প্রাইস চলছে ধরুন 985, মার্কেট প্রাইস কত চলছে? 985। ধরুন 985। এবার 785-র কল অপশন, এটা কোন স্ট্রাইক প্রাইস হবে?
in the money. স্যার হ্যাঁ ইন দা মানি স্যার। ইন দা মানি। মারুফা বেগম বলুন কি হবে? কোনটা? 785 কল অপশন। ইন দা মানিই হবে। ইন দা মানি হবে। কেন ইন দা মানি হবে বলুন তো? আমি মনে নিচে করবো আপনি বুঝে গেলে সবাই বুঝে গেছে। নিচে আছে ওই জন্য মার্কেট প্রাইস থেকে। মার্কেট প্রাইস থেকে নিচে যদি থাকে তাহলে সেটা হবে ইন দা মানি। ইন দা মানি স্ট্রাইক প্রাইস। ঠিক আছে, হ্যাঁ ধরুন 885 কল অপশন, এটা কি হবে? 785 লিখলেন তো? ওই সরি 885 কল অপশন, হ্যাঁ এটাও ইন দা মানি হবে। কি হবে এটা? ইন দা মানিই তো হবে। ইন দা মানি হবে। ঠিক আছে, হ্যাঁ ধরুন 830 কল অপশন, এটাও ইন দা মানি। যদি 930 কল অপশন হয়, এটাও ইন দা মানি। যদি 970 কল অপশন হয়, এটাও ইন দা মানি। যদি 985 কল অপশন হয়, অ্যাট দা মানি। তাহলে কি হবে? অ্যাট দা মানি। অ্যাট দা মানি, তাই তো? হ্যাঁ ধরুন অ্যাক্সিস ব্যাংক 985 টাকা চলছে, হ্যাঁ 1050 পুট অপশন, কি হবে? In the money. এটাও ইন দা মানি। কি হবে? পুট অপশনের ইন দা মানি। ইন দা মানি। ধরুন 1050 কল অপশন, তাহলে কি হবে? আউট দা মানি। হ্যাঁ, আউট দ্য মানি, আউট দ্য মানি, আউট অফ আউট অফ দা দ্য মানি। মানি। বোঝা গেছে? এক্সাম্পলটা বুঝতে পারছি কিন্তু এটা বাজার মার্কেটের ক্ষেত্রে কিরকম হবে ওইটা একটু বুঝতে পারছি না। মার্কেটের ক্ষেত্রে কিভাবে হবে মানে মার্কেটে কিভাবে বুঝবেন? পুট হ্যাঁ অপশনটা কি করে, বেশ করে পুট অপশনটা, কল অপশনটা ঠিক আছে বেশি যখন হচ্ছে আউট অফ দ্য মানি হচ্ছে স্যার। পুট অপশনের ব্যাপারে এই ইন দ্য মানিটা যখন বেশি হচ্ছে মানে জাস্ট অপোজিট হচ্ছে, কলের অপোজিট হচ্ছে, এটা বোঝা গেল। কিন্তু মার্কেটে কিভাবে মানে আমরা গেস করব বা মানে দেখুন, আপনাকে মার্কেট উপরে যাবে কি নিচে যাবে সেটা এখনো গেস করতে বলিনি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আমি শুধু আপনাকে স্ট্রাইক প্রাইজের নামগুলো বলছি, কিভাবে কেন কখন মার্কেট উপরে যাবে কখন মার্কেট নিচে যাবে সেটা হলো টেকনিক্যাল অ্যানালিসিসের বিষয়। হ্যাঁ স্যার। এখন যেটা আপনারা শিখছেন, থিওরি শিখছেন যে কাকে কি বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি বললাম? কাকে কি বলে। এবার কাকে কি বলে যখন শিখে যাবেন তখন মার্কেটের সাথে যখন আমি ম্যাচ করিয়ে দেবো তখন আপনি ঝাটঝাট করে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন হ্যাঁ আপনাকে উপরে যাবে নিচে যাবে গেস করতে হবে না, আপনি শুধু দেখুন যে কোন স্ট্রাইক প্রাইসকে কি নামে ডাকা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমি আপনাকে বললাম যে কোনো একটা ওটিএম কিনুন পুট অপশনের, তো আপনি তখন ভাববেন ওটিএমটা তাহলে কোন কোন স্ট্রাইক প্রাইস গুলো ওটিএম, তো সেইগুলো আপনি এখন ডিটেক্ট করতে পারছেন কিনা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে। তো এখানে 1005 পুট অপশন, কোন স্ট্রাইক প্রাইস? 1005 ইন দা মানি। ইন দ্য মানি। ইন দা মানি। বেশি আছে। 930 পুট অপশন, আউট 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 দা মানি। আউট অফ দা মানি। ঠিক আছে,
আপনারা যখন গুগলে সার্চ করবেন এনএসি তে, তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন সার্চ করলেন এসবিআই শেয়ার প্রাইস, এখানে আমরা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গেলাম, এনএসির ওয়েবসাইটে গেলাম। এখানে আপনি সার্চ করুন, করেন, হ্যাঁ তিনটা বড় করেন। করছি, দাঁড়াও। এসবিআইএন লিখলাম, কি লিখলাম? এসবিআইএন, এসবিআইএন সার্চ করলাম। এর আমরা ইকুইটিতে দাম কত দেখছি? 752 টাকা 80 পয়সা, তাই তো? এবার আমরা ডেরিভেটিভসে আসি। ডেরিভেটিভসে কি কি আছে? ফিউচার আছে আর অপশন। তো আমরা অপশন দেখলাম, কোন এক্সপায়ারি ডেট, যে কোনো নেক্সট এক্সপায়ারি হলো 25 তারিখ এক্সপায়ারি ডেট। স্যার বোঝা যাচ্ছে না। দেখুন, বুঝতে পারছেন? হ্যাঁ, তো প্রথমে আমরা কি, আমরা আগে দেখেছি তো যে কোনো একটা ডেরিভেটিভ যখন হবে তখন তার একটা এক্সপায়ারি ডেট থাকবে, সেটা জেনেছি তো আগে। হ্যাঁ, যেমন ফিউচারের ক্ষেত্রে আমরা জেনেছিলাম। তো অপশনের ক্ষেত্রে এক্সপায়ারি ডেট আছে, ফিউচারের যে এক্সপায়ারি ডেট, অপশনেরও ঠিক একই এক্সপায়ারি ডেট। তো আমরা 25 এপ্রিলে এক্সপায়ারি ডেটে এবার আমরা দেখছি। এইখানে আমরা স্পেশাল একটা একটা করে সার্চ করতে পারি। যদি আমরা অপশন চেনে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্ত অপশনগুলো দেখাবে। এই যে মাঝখানে যে গুলো আছে, এগুলোকে আমরা কি বলছি? দেখুন মাঝখানে যে প্রাইস গুলো আছে, 600, 620, 630, 640, 650, 660, 665, 670, এগুলোকে কি বলছি আমরা? স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইস, তাই তো? হ্যাঁ, এবার মার্কেট কত আছে, কোথায় আছে? মার্কেট আছে হলো 655, মানে 55 টাকার কাছাকাছি, তাই তো? এখানে মার্কেট 655 কাছাকাছি আছে। কেন? তখন আমি 80 পয়সাটা বাদ দিয়েছিলাম, এখন 80 পয়সাটা যদি আমি ধরি তাহলে সব থেকে কাছাকাছি স্ট্রাইক প্রাইস কত? 755, 600 বলছি কেন, 755, তাই তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। 755 হলো এখানে। এই স্ট্রাইক প্রাইসের নাম কি? অন দা ওটিএম, ওটিএম নয়, এটিএম, এটিএম এট দা মানি। অ্যাট দা মানি, অ্যাট দা মানি 755, তাই তো? এই অ্যাট দা মানির উপরে দেখুন আস্তে আস্তে উপর দিকে প্রাইসটা কমছে, 755, 750, 745, তাই তো? হ্যাঁ, হ্যাঁ এক্ষেত্রে এই যে ইওলিশ যে স্ট্রাইক প্রাইস গুলো আছে, যেদিকে এই যে একটু ইওলিশ দেখতে পাচ্ছেন তো হ্যাঁ, বাঁদিকে। বাঁদিকে, এটা হলো ইন দা মানি। ইওলিশ গুলো কি? ইন দা মানি। ইন দা মানি। আর এটা কল অপশন, গুলো হলো আউট অফ দা মানি। নিচের গুলো। নিচের গুলো হলো, যেগুলো নিচের গুলো বাট স্ট্রাইক প্রাইস গুলো বাড়ছে, দেখুন নিচের দিকে হ্যাঁ। বাড়ছে। আমি যেমন উল্টো লিখেছিলাম, হ্যাঁ, আউট অফ দা। নিচের দিকে বাড়ছে, অর্থাৎ এইগুলো হলো আউট অফ দা মানি, ঠিক? হ্যাঁ, এক্ষেত্রে আপনি দেখুন পুটের ক্ষেত্রে যেটা আউট অফ দা মানি, সেটা দেখুন কলের ক্ষেত্রে ইন দা মানি। হ্যাঁ, আর এটার ক্ষেত্রে যেটা ইন দা মানি, ওটা হলো পুটের ক্ষেত্রে সেটা আবার আউট অফ দা মানি। বুঝতে পারছেন? স্যার কল আর পুটটা আরেকবার বুঝিয়ে দেবেন? ভুলে কল গেছি। আর পুট হলো, আপনি যদি মনে করেন মার্কেট উপরে যাবে তাহলে আপনার প্রথম চয়েস হলো আপনি কল অপশন চয়েস করবেন। আচ্ছা, আমি কল অপশনে বিড করব। হ্যাঁ হ্যাঁ, আর যদি মনে হয় যে আপনার মার্কেট নিচে যাবে, নিচে যেতে পারে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি পুট অপশন চুজ করবেন।
পুট অপশন মানে লোয়ার প্রাইস চুজ এখানে আপনার মার্কেট উপরে যাওয়ারও প্রবাবিলিটি আছে, নিচে যাওয়ারও প্রবাবিলিটি আছে, ঠিক আছে? এবার আপনি যার উপর আপনি প্রেডিকশন করছেন, আপনি যেটা প্রেডিক্ট করছেন আপনি তার উপরে যাবেন। আমি যেমন আপনাকে বলেছিলাম যে বিরাট কোহলি 100 করবে কি 100 করবে না, কিন্তু বিরাট কোহলি যদি 100 করে তা তো আর 99 করার চান্স নেই, একবার যদি 100 করে ফেলে, তাই তো? কিন্তু মার্কেটের তো নিচে আসার চান্স আছে, হ্যাঁ তো সেই জন্য এখানে অপশন দুটো, একটা হলো কল অপশন, একটা হলো পুট অপশন। আপনি যদি মনে করেন মার্কেট নিচে যাবে, তার উপরে কোনো রকমের মানে করবেন, বাজি ধরবেন, তো সেক্ষেত্রে আপনাকে পুট অপশনের উপর আচ্ছা, তাহলে সেক্ষেত্রে নিচে গেলেও আমি প্রফিট করতে পারবেন। প্রফিট করতে পারবো। বেশ, যেমন ধরুন রানের ক্ষেত্রে উদাহরণ দিলাম, রানটা তো সবসময় ঊর্ধ্বমুখী, আর নইলে ওই জায়গায় থেমে যাবে, বাট মার্কেটটা ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী দুটোই, তাই এখানে দুটো অপশন রাখা হয়েছে, একটা হলো কল অপশন, একটা পুট অপশন। মানে আপনি নিচের দিকেও গেস করতে পারেন, আপনি উপর দিকেও গেস করতে পারেন, ওকে? হ্যাঁ যদি মনে হয় উপর দিকে যাবে তাহলে আপনি চয়েস করবেন কল অপশন, আর যদি মনে করেন মার্কেট নিচের দিকে যাবে, আমি নিচের দিকে গেস করব, তাহলে আপনি চুজ করবেন পুট অপশন। বুঝতে পারলাম? হ্যাঁ স্ট্রাইক প্রাইস গুলো বুঝতে পারলেন? স্যার বুঝতে পেরেছি। ওকে, আমি এবার এক একজনের কাছে, স্যার এখানে বুঝবো কি করে উপরে যাবে না নিচে যাবে? আরে সেই প্রেডিকশন সেটা পরে হবে, পরে হবে। ওটা মার্কেট উপরে যাবে কি নিচে যাবে সেটা ইকুইটির ক্ষেত্রে যেমন, অপশনের ক্ষেত্রেও যেমন, কারেন্সির ক্ষেত্রে যেমন, কমোডিটির ক্ষেত্রেও একই রকম প্রেডিকশন। ওটার জন্য আলাদা অ্যানালিসিস করতে হবে, তার জন্য অনেকগুলো স্যার ওটা কি স্যার আমাদের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, মানে ওটা কি স্যার অপশন, বলছি ওটা কি আমাদের উপর নির্ভর করে নাকি ওটা ইকুইটির উপর নির্ভর করে? ওটা তার আন্ডারলাইন অ্যাসেটের উপর নির্ভর করবে। আচ্ছা, মানে আমরা টাকা লাগালেও বা আমাদের উপর কোনো যায় আসে না? কোনো যায় আসে না। আমি কি বললাম যে ডেরিভেটিভস এর প্রথমের ক্লাসগুলো মনে করুন, ডেরিভেটিভস আন্ডারলাইন হ্যাঁ, অ্যাসেটের স্যার। উপর নির্ভর করে। তো এসবিআই এর আন্ডারলাইন অ্যাসেট কি? এসবিআই এর এখানে কল অপশন, পুট অপশনের আন্ডারলাইন অ্যাসেট হলো ইকুইটি, হ্যাঁ স্যার। তাই তো? আচ্ছা, ওই ইকুইটির উপর তার মানে অপশন মানে অ্যানালাইজ হবে। হ্যাঁ, ইকুইটির উপর নির্ভর করবে। তো আমার আজকের বিষয় হলো স্ট্রাইক প্রাইস গুলো আপনি চিনতে পারছেন কিনা। হ্যাঁ স্যার। যদি কারোর কোনো কনফিউশন থাকে না তাহলে স্যার। বলতে পারেন। স্যার এই পুট অপশনে মার্কেট, আপনি বললেন মার্কেট নিচের দিকেও যেতে পারে, তখন আমরা পুটে দেবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে তখনও পুট প্রফিট। হ্যাঁ, মানে ওইটাই জিজ্ঞেস করছি যে বেশ ধরুন মার্কেট নিচে গেল, তাহলেও যে বর্তমান যে প্রাইস আছে বেশ ধরুন 750 টাকা, হুম, তাহলে আমি ওই 750 টাকা থেকে নিচে গেলেও আমি ওই মার্জিন মানিটা গেইন করব। মার্জিন মানিটা গেইন করবেন কি করবেন না হুম, সেটা আপনাকে উদাহরণের সাথে আমি বুঝিয়ে দিয়েছি। আপনি এখানে ধরুন একটা গেস করুন, পুট অপশনে একটা গেস করুন। পুট অপশনের নিচের দিকে গেস করব না উপরের দিকে স্যার? পুট অপশন মানে নিচের দিকে গেস করবেন। আপনি বলুন যে মার্কেট কত নিচে যেতে পারে, 750 আছে ধরুন এখন, আপনি ধরুন 750 আপনি তার গেস নিচে। করবেন। আচ্ছা, 750 এখন আছে কত? 740, এখন আছে কত? 755। 755। আপনি 750 ইয়ে করছেন, মানে হ্যাঁ, স্ট্রাইক guess প্রাইসটাকে করছি। চুজ করলেন, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। তো 750 এর স্ট্রাইক প্রাইজে হুম, আপনাকে এই মুহূর্তে প্রিমিয়াম দিতে হচ্ছে 8 টাকা 90 পয়সা। আচ্ছা, ঠিক যেমন আছে, আপনি আপনি 100 রান করার জন্য 10 টাকা জমা দিচ্ছিলেন, রাইট। হুম, তো এখানে 750 এর জন্য আপনাকে জমা দিতে হচ্ছে কত? 8 টাকা 90। 8 টাকা 90 পয়সা। হুম, এবার ধরুন মার্কেট 750 গেল, হুম,
আপনি কত টাকা ফেরত পাবেন? কিছু পাবো না। কিছুই পাবেন না, জিরো। তাহলে আপনি লস হলে কত? 8 টাকা। হ্যাঁ 8 টাকা 90। 8 টাকা 90। ধরুন মার্কেট গেল 751, আপনি কত ফেরত পাবেন? 1 টাকা। না, তাহলে ওই জিরো। না স্যার, পুটে কল লাগিয়েছে, পুটে লাগিয়েছে তো স্যার, নিচে না গেলে আপনাকে পয়সা নিচে পাবে না যেতে তো। হবে, 750-এর থেকে নিচে যেতে হবে। তাহলে loss ও হবে। নিচে যেতে, হ্যাঁ 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 রাইট। যদি কমে আসতে হবে আর কি। 750 টাকা হতো তাহলে 1 টাকা পেতেন, হ্যাঁ 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 51 হলে জিরো। রাইট। বুঝতে পারছেন? হুম হুম। তো মানে 51 হচ্ছে যখন, তখন জিরো। 50 হলেও জিরো। যদি 49 হয় তাহলে আপনি ফেরত পাবেন কত? 1 টাকা। 1 টাকা। এক। তাহলে আপনি 8 টাকা 90 পয়সা দিয়ে কিনলেন, ফেরত পেলেন 1 টাকা। মার্কেট নিচে গেল, বাট আপনার লস হলো, কত টাকা লস হলো? 7 টাকা 90 7 পয়সা। টাকা 90 পয়সা। 7 টাকা 90 পয়সা। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। তাহলে 7 টাকা 90 পয়সা। যদি মার্কেট 745 যায় তাহলে কি হচ্ছে? 745 হলে 750 5 টাকা। 5 টাকা আপনি ফেরত পাচ্ছেন। দিয়েছিলেন কত? 8 টাকা 90 পয়সা। 8 টাকা 90 পয়সা। মার্কেট নিচে গেল, বাট আপনার টাকাটা লস হয়ে গেল। লস। 3 টাকা 90 পয়সা লস। তো আপনি যেটা গেস করছেন তার থেকে তত পয়েন্ট নিচে যাওয়ার পরে যত যাবে ততই আপনার প্রফিট। যদি 730 যেত তাহলে কি হতো? তাহলে 20 টাকা প্রফিট, 8 টাকা 90 মাইনাস হয়ে যেত। তাহলে আপনার কিন্তু তখন 11 টাকা 10 পয়সা প্রফিট থাকতো, নাকি না? হ্যাঁ স্যার। কিন্তু মার্কেট কত পয়েন্ট গেল? 1 মিনিট দাঁড়ান কাকা, একটু তাড়াতাড়ি বলো, আমি একটু ব্যস্ত রয়েছি। 4-5 দিন পরে ছাড়বে, 4-5 দিন, লয়ার ফয়ারের ব্যবস্থা করে দিস। হওয়াই লাগে। কিচ্ছু করবে না, নিশ্চিন্তে থাকো। যখন বেরিয়ে আসবে তখন জিজ্ঞেস করো কোনি হাত দিছে। প্রবলেম হচ্ছে খাওয়ার তো গরমের একটু তো 20 টাকা মানে 22 টাকা নিচে যাওয়ার পরে কিন্তু আপনার লাভ হলো কিন্তু 11 টাকা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো এটা মাথায় রাখতে হবে যে আপনি নিচে পড়ছেন, মানে পুট অপশনে, হ্যাঁ যত মানে নিচে গেলেও আপনার লস হতে পারে, ঠিক আছে? হ্যাঁ 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 তো সেগুলো আমরা আলোচনা করব আস্তে আস্তে। আজকে শুধু আপনি বলুন স্ট্রাইক প্রাইস গুলো চিনতে পারবেন কিনা। হ্যাঁ স্যার। পারবেন, দেখো। হুম ওকে, আমি আপনাকে বলছি এই মুহূর্তে আইসিআইসিআই ব্যাংক শেয়ার প্রাইস কত চলছে? 1068, তাই তো? হ্যাঁ স্যার। এবার আপনি বলুন 1100 কল অপশন কোন স্ট্রাইক প্রাইস? 1100। 1100 কল অপশন আউট অফ দ্য মানি। আউট অফ দ্য মানি বেশি আছে। 1070 কল অপশন এটা আউট অফ দ্য মানি। 1070 কল অপশন আউট অফ দ্য মানি স্যার। at the market price ওই অ্যাট দ্য মানি। অ্যাট দ্য মানি হবে, কাছাকাছি আছে, রাইট। আচ্ছা আচ্ছা, অ্যাট দ্য 1070 পুট অপশন এটা তাহলে স্যার এটাও অ্যাট দ্য মানি হবে। এটিএম। এটিএম। আচ্ছা, 1050 পুট অপশন পুট অপশন এটা হবে আইটিএম হবে। হ্যাঁ, Out the 1050 পুট অপশন আউট দ্য মানি। আউট দ্য মানি হবে। আউট অফ দ্য মানি, হ্যাঁ অপোজিট হয়ে যায়, রাইট। ঠিক আছে?
যখন পুট হবে তখন মার্কেটের থেকে যদি নিচে থাকে তাহলে সেটা আউট অফ দ্য মানি। হুম হুম ওকে, তিনটা জিনিস ক্লিয়ার? হুম তিনটা জিনিস ক্লিয়ার? বলুন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। স্ট্রাইক প্রাইস নিয়ে আর কারোর কোনো সে আছে? কারোর কোনো জিজ্ঞাসা আছে যে স্ট্রাইক প্রাইস আর চিনতে পারছি না? না এবার ঠিক বুঝতে আছে। পেরেছি। না না থাকলে আমাকে পার্সোনালি জিজ্ঞাসা স্যার করবে। 1068 তো 1070 তো স্ট্রাইক প্রাইস, তা পুট অপশনের ক্ষেত্রেও তো স্যার সেমই হবে, অ্যাট দ্য মার্কেট হবে তো নাকি? হ্যাঁ at the হ্যাঁ money তো বললাম, দুটোই at the money, এটিএম। ঠিক আছে? কিন্তু যখন স্যার কল অপশনে যখন বেশি হবে তখন ওটিএম হবে, আর পুটের ক্ষেত্রে অপোজিট হয়, মানে একদম যত কম হবে সেক্ষেত্রে ওটিএম হবে আর বেশি হলে আইটিএম হবে। একদম একদম একদম। এইটুকু দেখুন, দুটো দিন আপনাদের টাইম লাগবে স্ট্রাইক প্রাইস বুঝতে, আর তিনটে ভ্যালু আছে। এই তিনটে ভ্যালু আর এই স্ট্রাইক প্রাইসটা যদি আপনারা ডিটেক্ট করতে পারেন তাহলে অপশন মার্কেট জলের মতন হয়ে যাবে। আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এই যে কজন আছে 19 জন এখানে ট্রেনিং এর মধ্যে আছে, তা ধরুন আগামী 1 বছরে 19 জনে মানে ন্যূনতম, সবাই তো লাখপতি, ন্যূনতম লাখপতি তো হবেই, ঠিক আছে? ন্যূনতম কোটিপতিও হয়ে যেতে পারেন, কিন্তু ন্যূনতম লাখপতি হবেন, গ্যারান্টি দিচ্ছি আমি।